প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে এবং সবই দলীয় দৃষ্টিভঙ্গির ব্যাপার, একেবারে দলীয়, এর বাইরে ওরা চিন্তা করে না। আর প্রত্যেকেরই নিজস্ব পয়গম্বর আছে, তাদের নেতা হচ্ছে তাদের কাছে পয়গম্বর, দলগুলো হচ্ছে তাদের কাছে ধর্ম, দলের এদিক সেদিক পান থেকে চুল খসলে ব্লাসফেমি হবে তাদের। সুতরাং তারা সব একই দলের লোকেরা এক সুরে কথা বলবে। তা আমাদের এখানে দল বলতে তো আছে আসলে দুটা, বিএনপি এবং জামাতে ইসলামী। এনসিপি এখনো ক্রিস্টালাইজড হয় না, এটা আলটিমেটলি টিকে কিনা বলা মুশকিল। আর বাকিগুলো তো দল না, ছোট ছোট মুদির দোকান, সুতরাং এগুলো ধর্তব্য না। তো এখন যে অবস্থাটা হয়েছে, এই দলগুলোকে আপনি জোর করে এক জায়গায় আনতে পারবেন। আর আনছে কারা? এরা কি, এদের কোনো মানে আমি তো বুঝি না, এদের তো সেই ইয়ে নাই। একটা বিপ্লব যদি হইতো, বিপ্লবী সরকার, তা তো নাই। এখানে ছেলেপেলেরা আন্দোলন করে একটা সরকার পতন ঘটাই দিচ্ছে, তারপরে তারা অধ্যাপক ইউনূসকে আনছে, উনি হ্যান্ডপিক কিছু লোককে দিয়ে একটা ক্যাবিনেট উপদেষ্টা মণ্ডলী। তো দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য পিপল, তাদের আনুগত্য হচ্ছে ইউনূসের উপরে। তো সুতরাং এইটা দিয়ে তো আমি খুব বেশি আশা করি। পরিবর্তন সবসময় তরুণরা, ৭১-এও মুক্তিযুদ্ধ করেছে তরুণরা, তো তরুণরাই পরিবর্তন আনবে। ২৪শে জুলাই আন্দোলনের সামনের কাতারে তরুণরাই ছিল, কিন্তু তরুণরা নিজেদের অবস্থানটা নিজেরা সংহত করতে পারে না। তারা খাল কেটে কুমির এনেছে, তাদের হাতে ছেড়ে দিয়েছে, এখন তারা ভুগতেছে। মানে সামনে একটা ভিশন থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে। জুলাই আন্দোলনে যারা সামনে কাতারে ছিল, তাদের মধ্যে সেই ভিশন সংগঠন, তারা একটা খুব ন্যারো একটা অবজেক্টিভ, সরকারি চাকরিতে কোটা সংস্কার, এটা নিয়ে শুরু। তো যেহেতু মানুষের মধ্যে অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ, ধীরে ধীরে দেখা গেল যে তারা তাদের পক্ষে গেল, এবং যখন নির্বিচারে গুলি করে ছেলেপেলেদের মারা শুরু হলো, তখন সবার সিম্পেথি তাদের উপরে গেল। এইভাবে একটা পর্যায়ে এসে হাসিনা সরকারের পতন হলো। তারপরে কি, কোনো ভিশন তো ছিল না। তখন তারা অধ্যাপক ইউনূসকে এনে তাকে আহ্বান করলো দায়িত্ব নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূসের তো কোনো পলিটিক্যাল ভিশন না, উনি তো পলিটিক্সের লোক না। হি ডাজন্ট নো হাউ টু ডিল উইথ পলিটিক্স, হাউ টু ডিল উইথ পলিটিক্যাল পার্টি, এটা ওনার মধ্যে নাই। এটা ওনার অপরাধ না, এটা উনি জানেন না, উনি এটা চর্চা কোনোদিন করেন না। উনি এনজিও চালাইছে, তো এনজিও চালানো আর রাষ্ট্র চালানো তো এক জিনিস না। রাষ্ট্র তো এটা পলিটিক্যাল প্রসেসের ব্যাপার।